লন্ডনের বৈঠকে তারিক জিয়া আবার মুচলেকা দিলেন। কিসের সেই মুচলেকা? 1/11-এর সময় তিনি রাজনীতি করবেন না, যে মুচলেকা দিয়ে এসেছিলেন, এবারের মুচলেকাটা একটু কায়দা করে ডক্টর ইউনুস গং, মানে স্বার্থপর, লোভী, একদম নিজ স্বার্থ ছাড়া যে কিচ্ছু বোঝে না, যে নিজের পদবি ছাড়া, পদক ছাড়া এবং নিজের লাভ ছাড়া কিচ্ছু বোঝে না, সেই লোকটি চক্করে পড়ে তারিক জিয়া আবার নতুন করে মুচলেকা দিলেন। কি সেই মুচলেকা? ক্ষমতায় যাওয়ার মুচলেকা। আচ্ছা, যে প্রশ্নটা সবাই উত্থাপন করেছে, খলিল তো একটি স্বার্থের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সবাই সেটা জানি, ভূ রাজনীতি কেন্দ্রিক, কিন্তু সেটি বাস্তবায়ন করা কিভাবে সম্ভব? মানে তিনটা পক্ষ, একটা আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী এবং তারিক জিয়া, বিএনপি এবং বর্তমান সরকার, যারা তিনটা পক্ষ। আর বাকিরা হলো প্রবাদ আছেন একটা, যে ছাগলের 3 নম্বর বাচ্চা, সেই 3 নম্বর বাচ্চা রোল প্লে করছে। আপনাদের কাছে আমার একটা জানার প্রশ্ন, বাংলাদেশটা আসলে কার? বাংলাদেশের জনগণের, নাকি একটি গোষ্ঠী, একটি দলের বা দলগুলির? দেশটি কি আসলেই যুদ্ধ করে আমরা স্বাধীন করেছিলাম? নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করে স্বাধীন করেছে, দেশে জীবন দান করেছে, মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে। এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস তার নিজের লাভের জন্য বাংলাদেশকে বিক্রি করতে তার 1 সেকেন্ডও লাগেনি। তার মতো মিথ্যাচারী একজন ব্যক্তির সাথে বারবার এই ধোঁকাবাজির অংশে বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপির রাজনীতিবিদ আছে কি? বিএনপি নামক দলটিতে কি আসলে কি রাজনীতিবিদ আছে? সবাই বলছে তারেক জিয়া পরিপক্ক হয়েছে। না, তারেক জিয়া পরিপক্ক হতে পারেননি। তারেক জিয়া পরিপক্ক হতে পারেননি এবং সম্ভাবনাও কম। অনেকে সম্ভাবনা দেখেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে। এখনই তো প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না, ব্যক্ত করব সামনে। এখন শুধু জানাচ্ছি, তারেক জিয়া মুচলেকা দিলেন ক্ষমতায় যাওয়ার জন্য। তারেক জিয়া মুচলেকা দিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে। তারেক জিয়া মুচলেকা দিলেন তিনি